জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আমরা প্রতিনিয়ত ভগবানের করুণার কারণ ভগবত কথা, তার সাথে সাথে প্রত্যেকটি বারব্রত উপবাস এবং প্রত্যেকটি বিশেষ বিশেষ ধর্মীয় এবং পুরাণ সম্মত তথ্যগুলি আপনাদেরকে শাস্ত্রসম্মতভাবে উপস্থাপনা করার প্রচেষ্টা করি। অবশ্যই যতটুকু সিদ্ধান্ত বা যতটুকু শাস্ত্রমত তা আপনাদেরকে বর্ণনা করার প্রচেষ্টা করি। আজকে আলোচনা করব এই যে বুদ্ধ পূর্ণিমা, অর্থাৎ বাংলার 9 জ্যৈষ্ঠ, ইংরাজির 23শে মে 2024 বৃহস্পতিবার। একটা প্রশ্ন আসতে পারে, বৃহস্পতিবার এই যে পূর্ণিমা, এটা হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, অর্থাৎ ভগবান বুদ্ধদেবের আবির্ভাব তিথি। তো এই বুদ্ধ পূর্ণিমার দিনে কেন আমরা পালন করব? কারণ তো আমরা সনাতনী, ভগবান বুদ্ধ তো বৌদ্ধ ধর্মের, তো আমরা বৌদ্ধ ধর্মের কেন পালন করব? কারণ আমাদের সনাতনী সংস্কৃতি, সনাতন ধর্ম বৃহৎ, অনন্ত। এই যতগুলি ছোট ছোট সম্প্রদায় আস্তে আস্তে বিভাজিত হয়েছে পরে, এগুলি আগে এক ছিল, সম্পূর্ণরূপে সনাতন ছিল। এর প্রমাণ যদি চান, সেই প্রমাণ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ প্রথম স্কন্ধ ভগবানের অবতার বর্ণনায়, ভগবানের 24 অবতার বর্ণনার 9তম অবতার শ্রী বুদ্ধদেবকে বলা হয়েছে। আমরা এই ব্যাপারে কি করবেন কি করবেন না, অবশ্যই গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়, সেই সমস্ত বিষয় সম্পর্কে আপনাদেরকে আলোচনা করব। এর আগে আমরা দেখে নিই এই পূর্ণিমার সময় কোন সময় থেকে কোন সময় আছে এবং কবে আমরা কোন মুহূর্তে কি পালন করব, কেন করব, সে বিস্তারিত অবশ্যই জানাবো। প্রথমে আমরা দেখে নিই এই বৌদ্ধ পূর্ণিমা, অর্থাৎ বৈশাখ মাসের যে পূর্ণিমা, সেই বৌদ্ধ পূর্ণিমা 8 তারিখ 8ই জ্যৈষ্ঠ সন্ধ্যা 6টা 4 মিনিট থেকে শুরু করে 9 মে 6টা 48 মিনিট পর্যন্ত থাকছে। সেহেতু আমরা 9 মে এই পূর্ণিমা পালন করব। এরপরে একটি বিশেষ গুরুত্বপূর্ণ, আমরা প্রধানত কয়েকটি ভুল করি অবশ্যই পূর্ণিমার দিনেও, যে কারণে আমাদের লক্ষ্মী রুষ্ট হন। তো এমন কি করা যায় যাতে মা লক্ষ্মী সদা সর্বদা আমাদের কাছে অবস্থান করেন, মা লক্ষ্মী রুষ্ট না হন? প্রধানত আমাদের যে স্থানে আমরা বাস করি, অর্থাৎ আমাদের বসবাস স্থান বা আমাদের ঘর, সেই ঘর আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার প্রচেষ্টা করব। সেটি ছোট হোক বা বড় হোক, অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, কারণ লক্ষ্মী দেবী সদা পরিষ্কার পরিচ্ছন্ন সাত্ত্বিক দেবী, তো তাই তিনি এটি পছন্দ করেন। অবশ্যই দ্বিতীয়তম বিষয় যে আপনারা কোনো দিন, বিশেষ করে এই পূর্ণিমার দিন এবং প্রত্যেকটি বারব্রত উপবাস এবং প্রত্যেক দিন এই প্রচেষ্টা করবেন যে বাড়িতে যদি কোনো ভিখারি আসেন, কেউ যদি ভিক্ষা প্রার্থনা করতে আসেন, আপনার কাছে যদি অর্থ নাও থাকে, আপনার যতটুকু সামর্থ্য সেই দিয়ে আপনি সাহায্য করুন, তাহলে মা লক্ষ্মী আপনাদের প্রতি অত্যন্ত প্রীত হবেন। তৃতীয় বস্তু, এই পূর্ণিমাতে বিশেষ করে আমরা আমিষ জাতীয় দ্রব্য যেন গ্রহণ না করি। আমরা পারলে অর্ধেক দিবস উপবাস করতে পারি, নাও করতে পারি। একাদশী যারা করেন আর কোনো উপবাস করার প্রয়োজন হয় না, কিন্তু আপনারা করতে পারেন, অসুবিধা কিছু নয়। এবং অবশ্যই আপনারা প্রত্যেকে আপনাদের গুরু প্রদত্ত মন্ত্র নাম জপ করবেন, ধর্মসম্মত কর্ম এবং ধর্মযুক্ত খাদ্য গ্রহণ করবেন, তাহলে মা লক্ষ্মী নিশ্চয়ই আপনাদের উপর প্রসন্ন হবেন এবং নিশ্চয়ই আমাদের স্থানে বসবাস করবেন। এবার এই যে বৌদ্ধ পূর্ণিমা, অর্থাৎ ভগবান বুদ্ধদেবের প্রকট উৎসব, এইটি আমরা কিভাবে করব? আমরা আমাদের নিজেদের যারা আরাধ্য আছেন সেই আরাধনা করব। সেই আরাধ্যকে বিশেষ করে যেহেতু বৃহস্পতিবার এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আমরা মা লক্ষ্মীর পুজো করব এবং বৃহস্পতিবার এই পূর্ণিমা পড়ার জন্য এটি আরও অত্যন্ত ফলপ্রদ হয়েছে। আমরা একটি মন্ত্র দেখে নিই, মহালক্ষ্মীর একটি মন্ত্র, সেই মন্ত্রের দ্বারা আমরা মহালক্ষ্মীর স্তুতি করতে পারি এই পূর্ণিমার দিনে। সেটি হচ্ছে নমো হ্রিং ক্রিং কমলে কমলালয়ে প্রসীদ প্রসীদ মহালক্ষ্মী নমঃ। এই মন্ত্রের দ্বারা আপনারা মহালক্ষ্মীর পূজন করবেন। অবশ্যই একটি যদি লাল কমল অর্থাৎ পদ্ম ফুল পান, বা তা না হলে লাল ফুল এবং বেলপাতার দ্বারা আপনারা নারায়ণ সহিত লক্ষ্মীর আরাধনা করুন, নিশ্চিত আপনাদের অনেক কল্যাণ হবে। ভগবান বৌদ্ধ অহিংসার প্রতীক, ভগবান বৌদ্ধ অহিংসা তত্ত্বটাকে প্রকাশ করেছেন। তিনি নিজের সাধনা করে, নিজে ভগবানের অবতার হয়ে সাধনা করে দেখিয়েছেন কেমন করে ভগবান প্রাপ্তি করতে হয়, কোন জ্ঞানের দ্বারা ভগবানকে প্রাপ্তি করতে হয়। আমাদের উদ্দেশ্য কি? আমরা সেই পন্থায় চলি, খুব করে ধর্মসম্মত কাজ করি, তবে গিয়ে আমাদের কল্যাণ হবে। তাছাড়া কল্যাণের কোনো জায়গা থাকে না। এবং অবশ্যই আমরা পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসছি। প্রাত্যহিক ভগবদ্গীতা ও প্রত্যেক দিন পুরাণ এবং মহাপুরাণ সম্মত
তথ্য এবং প্রত্যেকটি বারব্রত সম্পূর্ণ স্বাস্থ্যসম্মতভাবে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকুন। তখন খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।